ভালোবাসার আলো কাউকে কিছু না জানিয়ে শমশের হঠাৎ উকিল সাহেবকে ডাকতে গেল কেন? সাইন করার আগে একবার একটু পড়ে নেবেন। আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। স্যার এখানে এখানে আর এখানে একটু সাইন করতে হবে। আম্মা, আপনি এত চিন্তা করবেন না, নিশ্চয়ই কোনো দরকার আছে বলেই হয়তো উকিলকে ডেকেছে আব্বা। কি এমন প্রয়োজন যেটা আমাকেও বলতে পারলেন না? উফ, এই বুড়ি না আবার কোনো ভেজাল করে বসে। এত বুদ্ধি খাটিয়ে এত কষ্ট করে উইলটা যখন আমার হাতের মুঠে চলে আসছে, তখনই এই বুড়ির উৎপাত শুরু হয়ে গেছে। আজ আমার বুক থেকে একটা পাথর নেমে গেল রাশিদা। সেই পাথর দিয়ে কি তুমি আমাদের দুজনের মাঝে দেয়াল তৈরি করলে? এখানে দেওয়াল আসে কোত্থেকে রাশিদা? আমাকে না জানিয়ে তুমি বাড়িতে উকিল ডাকলে, কি এমন কাজ করালে যে আমাকে পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করলে না? কেন রাশিদা, আমার উপর কি তোমার কোনো ভরসা নেই, বিশ্বাস নেই? বিশ্বাস আছে বলেই তো অবাক হচ্ছি। আমার বিশ্বাস ছিল যে তোমার আর আমার মাঝে কোনো আড়াল নেই, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তোমার আর আমার মধ্যে কোনো আড়াল নেই। আমি এই উইলটার জন্য আমি উকিল সাহেবকে ডেকেছিলাম। কোনো সমস্যা শাহিন? না না, কোনো সমস্যা না, কোনো সমস্যা না। শোনো শাহিন, আমার জন্য যদি এ বাড়িতে কোনো সমস্যা হয়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হচ্ছে না। সত্যি বলছো তো? সত্যি বলছি। কিন্তু শাহিন, আমার কাছে মনে হচ্ছে এ বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে। ঝড়ের আগে যেরকম চারিদিক থমথমে হয়ে যায়, এই বাড়ির অবস্থা অনেকটা তাই। সবার মুখে কেমন যেন একটা আশঙ্কা। মনে হচ্ছে যেন অনেক বড় কোনো সমস্যা হতে যাচ্ছে। বসো 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 বসো। শোনো, কোনো সমস্যা হয়নি, বরং সমস্যার সমাধান হচ্ছে। সমাধান? তাহলে বাড়িতে উকিল কেন? তুমি কি আর্যকে ডিভোর্স? বাহ, সুন্দর সাজিয়েছিস তো আব্বা। হ্যাঁ, সবকিছু যদি
ও নিজের হাতে সাজিয়েছে। আচ্ছা জ্যোতি, তাহলে এবার জীবনটাও এমন সুন্দর সাজাতে হবে। মা, কিছু মনে করো না, তুমি একটু বাইরে যাবে, আমি শাহিনীর সঙ্গে কিছু কথা বলবো। জি অবশ্যই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আগেই বুঝেছিলাম আজ যে এমনি এমনি জ্যোতিকে বাড়িতে আনেনি। আসলে আর্যকে তোর জীবনে আনাটা আমাদের ভুল ছিল। তারপরেও সে তো আমাদের বাড়িরই একজন, আর চাইলে তো আলাদা করা যাবে না। ও এখন এই বাড়িরই মেয়ে। এই কথাটা আর্য কোনদিন বুঝতে পারিনি। এটা নে, আর্যকে দিস। তোর অংশটা আর্য নামে করে দিয়েছি। আমার মনে হয় এটা পেলে আর্য আর কোনো ঝামেলা করবে না। তোর অংশটুকু যে আর্য নামে হয়ে গেল, এই জন্য তোর মনে কোনো আক্ষেপ নেই তো শাহিন? না বাবা, আমার কোনো আক্ষেপ নেই। আরজুর পাওয়া মানে তো আমার দুই মেয়েরই পাওয়া, তাই না? আমার কোনো আক্ষেপ নেই। কি হয়েছে? আমি কি একটু বসতে পারি? থ্যাংক ইউ। হ্যাঁ নন্দিনী, নন্দিনী, তোমার এই মনমরা মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না। তুমি কোনো চিন্তা করো না নন্দিনী, আমি জানি মাহি তোমাকে অনেক কথা শুনিয়েছে, আরো শোনাবে। আমি কাল ওর বাড়িতে গিয়েছিলাম, ওর সাথে আমার কথা হয়েছে। আসলে কি জানো, মাহিন এমন করছে কারণ তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে হ্যাঁ বলেছ। এটাও কোনোভাবে মানতে পারছে না। আমি জানি এটা মেনে নেওয়ার জন্য খুব কঠিন, সেটাই স্বাভাবিক। কিন্তু তুমি তো আর ওকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো, তাই না নন্দিনী? ভালোবাসো তো, তাই? মাহিনের জেদ ছোটবেলা থেকে একটু বেশি, কিন্তু যখন যা খুশি তাই করবে সেটা আমি মেনে নেব। কিন্তু ও যদি তোমার সাথে কিছু করতে যায়, তার আগে ওকে আমার মুখোমুখি দাঁড়াতে হবে। আমি তোমার কিছু হতে দেব না নন্দিনী, তোমার কিচ্ছু হবে না।
তুমি আমার উপর ভরসা রাখতে পারো নন্দিনী। প্লিজ বিলিভ মি নন্দিনী, বিলিভ মি, ট্রাস্ট মি নন্দিনী, ট্রাস্ট মি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শোনো নন্দিনী, মাহিনকে পাত্তা দেবার কিছু নেই। তুমি যদি আমার সাথে থাকো, মাহিন কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, একদমই না। Just wait. বুড়িটা যেন কিভাবে বসে। এইভাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে। এতদিন এই বাড়ি ওই বুড়ির হুকুমে চলেছে, এরপর থেকে আর ওই বুড়ির কোনো হুকুম চলবে না, আমার হুকুম চলবে। আমার যাকে খুশি বাড়িতে রাখবো, যাকে খুশি বের করে দেব। আচ্ছা, বুড়ি আবার কোনো ঝামেলা করবে না তো? না 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 না, ঝামেলা কি করে করবে? উইল তো আমার নামে, তার মানে বাড়িও আমার নামে। আমি তো আর বাড়ি বেআইনি ভাবে দখল করছি না। এই বাড়ি এখন আমার হয়ে উঠবে। কেউ সেটা আটকাতে পারবে না, কেউ না। সব কটাকে বাড়ি থেকে বের করে দেব। বাড়িতে শুধু আমি একা থাকবো, আমি আর কেউ না। আমার ঘর ভর্তি থাকবে গয়না আর শাড়ি। কি ভাবছো আরজু? না আব্বা, ভাবনার কি আর শেষ আছে নাকি আব্বা? আজ বাড়িতে বিয়ে, এখনো রান্না বান্নার কিছুই হলো না, বাড়িতে কোনো সাজসজ্জাও নেই। একটু যে মরিচ বাতি জ্বালানো হবে তাও হলো না। সে আমি ইমন আর শাহিনকে দিয়ে সাজিয়ে নেব, এই নিয়ে তুমি ভেবো না। হ্যাঁ হ্যাঁ, সাজা। আজকে শেষবারের মতো মন ভরে সাজিয়ে নে। আর কোনোদিন এই বাড়ি দেখতে পাবি কিনা কে জানে। আবার কি ভাবছো আরজু? না আব্বা, না আসলে ভাবছিলাম কি আব্বা, বাড়ি কি শুধু সাজাবই, কাউকে ডাকবো না? নন্দিনীকে তো ডাকার কথা ছিল আব্বা, তখন যে বলছিলেন। সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে না, আমি নন্দিনীর সঙ্গে কথা বলে নেব। নে, কথা বলে নে। বাড়ি থেকে বের করে দিলে তো ওই নন্দিনীর কাছে গিয়ে উঠতে হবে তোদের, দেখবো তখন।
ও কত সোহাগ করে। ঠিক আছে আব্বা, আমি একটু রান্নাঘরের দিকে যাই, দেখি কতদূর কি হলো। আর আপনি কিন্তু মনে করে নন্দিনীকে ফোন দিবেন। যা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি ব্যাপার নন্দিনী, তোমার মুড এখনো অফ? আরে আমি বললাম তো, আমি বুঝিয়ে বললে হয়তো মাহিন বুঝবে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। বুঝতে পারছি তুমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছ না। ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে কথা বলি। তুমি তোমার কাজ করো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? জি বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? শরীর ভালো তো? আমি ভালোই আছি। তুমি কোথায়? অফিসে? জি বাবা। আমি কিন্তু একটা মতলব নিয়ে তোমাকে ফোন করেছি। মতলব? হ্যাঁ, শাহিনের সঙ্গে জ্যোতির বিয়ে হচ্ছে। এটাই বোধহয় সব দিক দিয়ে ভালো হলো। তোমাকে কিন্তু আসতে হবে মা। জি বাবা, আমি অবশ্যই আসব। সবাইকে নিয়ে আজই চলে এসো কিন্তু। হ্যাঁ, আজই? হ্যাঁ, আজই। গর্ব করার মতো বিয়ে তো নয়, তাই অনুষ্ঠান আয়োজন তেমন কিছু করছি না। তুমি আর দাদাভাই এলে মনের দিক দিয়ে আমি অনেক হালকা বোধ করব। এসো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে বাবা, তাহলে রাখি। সব কি আমার নামে লিখে দিয়েছে? না, এবারে শুধু আমার অংশটুকুই তোমাকে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এইটুকুন যখন পেয়েছি বাকিটুকুন না হয় আদায় করে নেব। আমি তো জানি তুমি আর অপূর্ব সবকিছু সবখানে গিয়ে ঠিকই সলভ করে চলে আসবে। টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, কিন্তু কখনো কখনো কোনোদিন প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এসব কেনা যায় না। ঠিক আছে, নন্দিনীকে পাঠিয়ে দিন। স্যার, ও আর অপূর্ব ভাই তো একটু ক্লায়েন্টের সাথে মিটিংয়ে গেছে।